হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার চ্যানেল লক্ষ্মীমাতা কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আবার একটু নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। কাটা নিমকি কীভাবে বানানো হয় তো দেখে নিন রেসিপিটা। আমি রুল ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর কালো জিরে, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এগুলোকে ভালো করে মিক্স করে নেব। আর একটু কালো জিরে অ্যাড করছি। এরপর এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এরপর এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি তেলটার সঙ্গে। ভালো করে মিক্স করতে হবে। যখন দেখবেন এটাতে হাতে মুঠি বেঁধে যাচ্ছে তখন ভাববেন যে এটা হয়ে গেছে। তো আমি এটাকে অনেকক্ষণ ধরে মিক্স করে নিচ্ছি। অনেকক্ষণ ধরে মিক্স করে নিতে হবে, প্রায় 5-6 মিনিট ধরে এটাকে মিক্স করে নিতে হবে। তো দেখুন প্রায় হয়ে এসছে এটা। ভালো করে আমি দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন হাতে মুঠি বেঁধে গেছে, তো হয়ে গেছে এটা। এর মধ্যে এরপর জল দিয়ে আমি মেখে নেব। কম কম করে জল দিতে হবে এবং ডোটা কিন্তু অনেকটা শক্ত হবে, নরম করলে কিন্তু হবে না। তো আমি কম কম জল দিয়ে মেখে নিচ্ছি। দেখুন আমার ডোটা হয়ে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি ডোটা কীরকম হয়েছে। তো দেখুন এরকমভাবে শক্ত করতে হবে। বেশি নরম করলে কিন্তু হবে না, তাহলে মুচমুচে হবে না। তো আমি এরকমভাবেই করে নিয়েছি। এরপর আমি এটাকে প্রায় আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখবো। দেখুন আবারও মথে নিচ্ছি। এরপর আমি একটা কাঠের চাকতিতে এটাকে ভালো করে মথে নেব। তারপর লেচি কেটে নেব। দেখুন মথে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এটা থেকে লেচি কেটে নেব। আমি একটু বড় বড় লেচিগুলো কাটছি, যাতে এটা রুটির মতো বেলা যায়। রুটির মতো বেলে এগুলোকে কেটে নিতে হবে। এরপর এটাকে আমি বেলে নেব। দেখুন আমি কিভাবে বেলছি। পুরোটাকে কিন্তু পাতলা করে বেলে নিতে হবে। আমি মেলে নিচ্ছি। তারপর আমি এগুলোকে কেটে নেব। মেলে নিচ্ছি। চারদিকটা কিন্তু ভালো করে পাতলা করে বেলে নিতে হবে। দেখুন হয়ে গেছে। এরপর আমি এটাকে কাটবো। আমি এগুলোকে ডায়মন্ড শেপে কেটে নিচ্ছি। দেখুন ডায়মন্ড শেপে কাটলে একটু সুন্দর দেখতে হয়, তাই আমি ডায়মন্ড শেপেই কেটে নিচ্ছি। আপনারা যেরকম শেপেই কাটতে পারেন।
তো এরপর এগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি, ভেজে নেব এগুলোকে। সবগুলোকে তুলে নিচ্ছি। তারপর আমি কিন্তু কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এগুলো এমন তেলে ভাজতে হবে যে তেলটাতে ডুবে যাবে। তো আমি সবগুলো দিয়ে দিচ্ছি একসঙ্গেই। ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমি এখানে সাদা তেল ইউজ করছি, আপনারা চাইলে এটাতে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। তো সবগুলো আমার ছাড়া হয়ে গেছে। এরপর আমি খুন্তি দিয়ে নেড়ে নেড়ে যেগুলো গায়ে লেগে আছে সেগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন প্রথমে ফুলতে শুরু করে দিয়েছে। সবগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমি। দেখুন ব্রাউন কালার চলে এসছে, ব্রাউন কালার চলে এসছে। দেখুন কীরকম ভাজা হয়েছে। আমি এরকম রং করে তুলে নিচ্ছি সবগুলো। তুলে নিচ্ছি। দেখুন এরপর একটা প্লেটে ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি। তার বাকিগুলো সবগুলো আমি ভেজে নেব। দেখুন সবগুলো আমার ভাজা হয়ে গেছে, একটা ট্রেতে আমি সাজিয়ে নিয়েছি। এরপর আপনাদেরকে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। এগুলো অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।